সেই সমস্ত মানুষদের জন্য কিছু মানুষ এমন হতে হবে যে সমস্ত মানুষেরা কি করবে, সৎ কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। আর যারাই এই কাজ করবে তাদের জন্য রয়েছে কি সফলতা। এই যে আয়াত, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন। এরপর আরো একটি আয়াত পড়ি আমি, সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলছেন, যে আল্লাহ তাআলার রাস্তার দিকে তুমি আহ্বান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন উদউ, আপনি আহ্বান করুন, ইলা সাবিলি রাব্বিক, আপনার প্রতিপালকের রাস্তার দিকে, বিল হিকমা, কেমন ভাবে, হিকমাতের সহিত, প্রজ্ঞার সহিত, ওয়াল মাউইদাতিল হাসানা, এবং উত্তম উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, আর যদি তারা কি করে ঝগড়াটে হয়, যদি আপনার দাওয়াতে তারা কবুল করতে না চায়, তাদের সাথে সুন্দর পদ্ধতিতে ঝগড়া করে নয়, ওয়াজাদিল মানে কি, তাদের সাথে সুন্দর ঝগড়ার মাধ্যমে, মানে হচ্ছে সুন্দর কথা বলার মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলার রাস্তার দিকে আহ্বান করুন। এই যে আয়াত, এবং অন্য আরেকটি আয়াতে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন তিনি আরো বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, যে আপনি বলুন হাদিহি সাবিলি, এটা হচ্ছে আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আহ্বান করি আল্লাহ তাআলার দিকে, আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন মানে হচ্ছে দেখে, দেখে মানে কি দলিল সহকারে, আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি আহ্বান করি এবং আমার যারা অনুসারী তারা কি করে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। এখানে এই আয়াতে আমাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, যে কি বলছেন, যে আমি আহ্বান করি এবং আমার যারা অনুসরণ করে তারাও কি করে আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী যারা আমরা রয়েছি তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলছেন। তাহলে এখানে রাসূলের অনুসারী কারা? রাসূলের অনুসারী হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহ মাফিক আমাদের জীবনটাকে আমরা ঘোরানোর চেষ্টা করছি, তারাই হচ্ছে রাসূলের অনুসারী। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, যারা আল্লাহ তাআলার আদেশ মানছি, আল্লাহ তাআলার নিষেধ থেকে পরিত্রাণ পেয়েছি, তারাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। সুতরাং এখানে কাদেরকে, এই আয়াতে কাদেরকে বলা হয়েছে আহ্বান করার জন্য? আমাকে, আপনাকে, যারাই সঠিক পথে থাকবে, নবিয়তের পথে থাকবে, নবীদের পথে থাকবে, রাসূলদের পথে থাকবে, তাদের সকলের কথা বলেছেন মহান রব্বুল আলামিন, তাই নয় কি? সুতরাং এই আয়াতগুলি থেকে আমরা বুঝতে পারছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটি আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করেছেন, আবশ্যক করেছেন। এখন এই যে দাওয়াতের কাজ, এই দাওয়াতের কাজ আমরা শুধু আমার উপরে ফরজ, না আপনার উপরে ফরজ, না সকলের উপরে ফরজ? এখন আমরা জেনে নেই যে এই দাওয়াতি কাজটা আমি যে মানুষদেরকে আহ্বান করব, যারা সালাত আদায় করছে না, যারা যাকাত আদায় করছে না, যারা সিয়াম আদায় করছে না, যারা সৎ পথে থাকছে না, অসৎ পথে চলে যাচ্ছে, এই তাদেরকে যে দাওয়াত দিতে হবে ইসলামের দিকে, তাদেরকে দাওয়াত দেওয়ার কে দিতে হবে কাকে? এই দাওয়াতের হুকুমটা কি? এই দাওয়াতের হুকুমটা হচ্ছে ফরজুন কিফায়া। ফরজে কিফায়া, ফরজে কিফায়া কি আমরা জানি? নিশ্চয়ই জানি। আমরা কি জানি? জানাজার সালাত কি ফরজে কিফায়া, তাই না? ফরজে কিফায়া মানে হচ্ছে, ফরজে কিফায়া কি কে বলবেন? অনেকের মধ্য থেকে কেউ যদি বা 2-1 জন বা 2-4-5 জন যদি আদায় করে, তাহলে ফরজ আদায় হয়ে যাবে। বাকি যারা রয়েছেন তাদের ফরজ যেটা ছিল সেটা উঠে যাবে, তখন তাদের জন্য সেটা হচ্ছে সুন্নাহ, তাদের জন্য সেটা হচ্ছে সুন্নাহ, ফরজিয়াতের হুকুমটা চলে যাচ্ছে। বুঝতে পারছি?
এই জন্য এটা হচ্ছে ফরজ। আর ফরজ কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্য থেকে একটি দল থাকতে হবে, একটি জাতি থাকতে হবে, একটা গ্রুপ থাকতে হবে, একটা সংগঠন থাকতে হবে, যারা কি করবে? সৎ কাজের দিকে আহ্বান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, সৎ কাজের আদেশ করবে। সুতরাং এখানে একটা জামাতকে বলা হয়েছে। সুতরাং এই জামাত যদি কাজটি করে ফেলে তাহলে কি হয়ে যাবে? ফরজিয়াত আদায় হয়ে যাবে। বাকিরা যদি আদায় না করে তাহলেও তাদের কোনো গুনাহ হবে না। বুঝতে পারছি? তাহলে এই দাওয়াতি কাজটা হচ্ছে কি? এই আয়াতের ভিত্তিতে কি? ফরজে কিফায়া। এই আয়াতের ভিত্তিতে ফরজে কিফায়া, অর্থাৎ আমি যদি আদায় নাও করি, আরেকজন যদি আমার পক্ষ থেকে আদায় করে দেয়, দাওয়াতি কাজ করে দেয়, ইসলামের দিকে আহ্বান করে, সৎ কাজের কথা বলে, অসৎ কাজ থেকে নিষেধ করে আমাদের, তাহলে সেটা কি হয়ে যাবে? আমার ফরজিয়াত আদায় হয়ে যাবে, আমার ফরজটা চলে যাবে, তখন আমার জন্য সেটা সুন্নাহ হয়ে যাবে। বুঝতে পারছি? এরপরে আসুন আর এই কাজটা ফরজে কিফায়াটা কখন আমাদের জন্য আবশ্যক হয়ে যাবে? প্রত্যেকের জন্য কখন এটা আবশ্যক হয়ে যাবে এটা জেনে নিন। কারণ কি, এটা আমি মনে করলাম এটা কি ফরজে কিফায়া, আমার পক্ষ থেকে অমুকে আদায় করছে, সুতরাং আমার পালন করতে হবে না, এটাই তো মনে করলাম এখন, যেহেতু ফরজে কিফায়া। কিন্তু এই ফরজে কিফায়াটা কখন সকলের জন্য ফরজ হয়ে যাবে এই বিষয়টা জানা দরকার না? এখন জানা দরকার। এখন এটা কখন সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে? একটা ইকলিম, অর্থাৎ একটা জাতি অথবা একটা সমাজে আমরা বসবাস করি, মানুষ হিসাবে আমরা একটা সমাজে বসবাস করছি। সুতরাং এই সমাজে যদি কোনো ব্যক্তি এমন পাওয়া যাচ্ছে না যে আলেম, সে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের দিকে নিয়ে আসে, অসৎ কাজ থেকে নিষেধ করছে, এই অবস্থায় যদি পতিত হয়, একটা সমাজে আপনি বাস করছেন, এই সমাজের মধ্যে এমন কোনো আলেম নাই যে কি করবে? মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই মুহূর্তে সকলের জন্য আবশ্যক হয়ে যাবে এই কাজটি করা। বুঝতে পারছি? দাওয়াতি কাজ করা। আবার কখন ফরজে আইন হয়ে যাবে? এটা হচ্ছে সকলের জন্য আবশ্যক হয়ে যাবে তখন একটা সমাজে কেউ নাই, দাওয়াত দিচ্ছে, সৎ কাজের আদেশ করছে, এরকম নাই। আলেম আছে, দেখা যাচ্ছে কি আলেম আছে, কিন্তু সে সৎ কাজের আদেশ করছে না, অসৎ কাজ থেকে নিষেধ করছে না। তখন সেখানে কি হয়ে যাবে? তখন আপনার জন্য কিন্তু ওয়াজিব হয়ে যাবে। আলেমের জন্য ওয়াজিব, আপনার জন্য তখন ওয়াজিব, তখন সকলের জন্য ওয়াজিব। সে যেহেতু করছে না, সুতরাং আপনার জন্য ওয়াজিবটা রয়ে গেল, আপনাকে তখন পালন করতে হবে। আবার কখন কখন এটা ফরজে আইন হয়ে যায়, কখনো কখনো ফরজে আইন হয়ে যায়। কখন ফরজে আইন হয়? এখন আমরা যে সমাজে বাস করছি, আমাদের বর্তমান সমাজের যদি আমরা প্রেক্ষাপট লক্ষ্য করি, আজকে বর্তমান যুগে দেখা যাচ্ছে কি বেশিরভাগ মানুষ অসৎ কাজে তারা লিপ্ত, তারা বেশিরভাগ মানুষ অন্যায়, ফাহিশা ইত্যাদিতে লিপ্ত, তাই নয় কি? আমাদের সমাজের মধ্যে আমরাই তো বললাম যে মাত্র 1%, 2% বা 5% মানুষ সালাত আদায় করছে, আর বাকি মানুষ সালাত আদায় করছে না। যে ব্যক্তি মুসলিম দাবি করছে অথচ সালাত আদায় করছে না, সে কি, তাকে কি দাওয়াত দিতে হবে না? দাওয়াত দিতে হবে। এই পার্সেন্টের মানুষগুলি কত বেশি না? আপনি যদি 5%-এর মধ্যে একজন হন, তাহলে কি তারা কি 95%, 90 জন, তারা 90 জন। তো এখন আপনি 5% মানুষ, এখন যদি এই 5% মানুষ যদি ওই 90 জন মানুষ, 5 জন ব্যক্তি, ওই 90 জনের ব্যক্তিকে যদি দাওয়াত না দেন, তাহলে সমাজের কি অবস্থা হবে? সমাজের কি অবস্থা হবে? বিশৃঙ্খলা কমবে না বাড়বে? বাড়বে। এই 5 জন মানুষ যদি আমরা দাওয়াত না দেই, বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে আমাদের 5 জন মানুষ মাত্র আমরা সালাত আদায় করছি, অথচ বাকি 90 জন মানুষ আমরা সালাত আদায় করছি না। এখন এই 5 জন ব্যক্তি যদি আমরা 90 জন ব্যক্তিকে সতর্ক না করি,
তাদেরকে যদি নামাজের দিকে আহ্বান না করি, তাদেরকে যদি সালাতের দিকে আহ্বান না করি, তাদেরকে যদি কল্যাণের দিকে আহ্বান না করি, তাদেরকে যদি সৎ কাজের দিকে আদেশ না করি, অসৎ কাজ থেকে, মুনকারাত কাজ থেকে, ফাহেশা কাজ থেকে নিষেধ না করি, তাহলে কি হবে? সমাজে ইসলাম থাকবে? ইসলাম থাকবে? ইসলাম থাকবে না। আস্তে আস্তে তো এমনিই নিভে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? আরো নিভে যাবে। সুতরাং এখন বর্তমান প্রেক্ষাপটে যেখানে আপনার টেলিভিশন বলেন অথবা বাহিরের জগৎ বলেন অথবা মিডিয়াতে বলেন, যত কিছু আছে সমস্ত কিছুতে ইসলামের বিপক্ষে, তাই নয় কি? সবকিছুই মিডিয়া সম্পূর্ণ 99% ইসলামের বিপক্ষে, তাই না? মিডিয়া বর্তমান যদি আমরা মিডিয়ার জগৎ দেখি, 99% ইসলামের বিপক্ষে তারা কাজ করছে। বর্তমানে যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তারা কি সবসময় ইসলামের বিপক্ষে কাজ করছে। নাস্তিক যারা রয়েছে তারা ইসলামের বিপক্ষে কাজ করছে। সরকার যারা রয়েছে তারাও ইসলামের বিপক্ষে কাজ করছে। যারা প্রতিনিধি রয়েছে সরকারের, তারাও ইসলামের বিপক্ষে কাজ করছে। ইভেন তাদের প্রতিষ্ঠানগুলি, তারা যেখানে পড়াশোনা করছে সেখানেও ইসলামের বিপক্ষে প্রচার প্রচারণা হচ্ছে। ইভেন রাস্তাঘাটে ইসলামের বিপক্ষে প্রচার প্রচারণা হচ্ছে। এই মুহূর্তে আমি আপনি মাত্র 5 জন ব্যক্তি, 100 জনের মধ্য থেকে মাত্র 5 জন ব্যক্তি আছি যে ইসলামের প্রতি আমরা একটু তাকাই, ইসলামকে ভালোবাসি, ইসলামের বিধিবিধানগুলি পালন করি। এখন এই মুহূর্তে যদি আমি আপনি মনে করি যে এটা ফরজে কিফায়ার মধ্যেই এখনো আছে, তাহলে কি হবে? বর্তমান প্রেক্ষাপটে এটা কি সুযোগ আছে এরকম যেন এটা ফরজে কিফায়া শুধুমাত্র আলেমরাই করবে? এই সুযোগটা আছে? এই সুযোগটা আর নেই। এই সুযোগটা কখন ছিল? যখন একটা সমাজের মধ্যে বেশিরভাগ মানুষ, 50% মানুষই কি করে সালাত আদায় করছে, 50% মানুষই তারা সৎ কাজের মধ্যে সৎ কাজ করছে, অসৎ কাজ থেকে বিরত থাকছে, তখন সেটা আপনার উপরে কি ছিল? ফরজে কিফায়া ছিল, আমার উপরে ফরজে কিফায়া ছিল। কারণ বেশিরভাগ মানুষই সেখানে কি ভালো আছে। আর বর্তমান পরিস্থিতি এমন হয়ে গিয়েছে বেশিরভাগ মানুষই খারাপের পথে চলে গিয়েছে। এখন তাহলে কি অবস্থা হবে? আমাদের প্রত্যেকের উপরে আবশ্যক হচ্ছে কি? আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। তাহলে এখন আমাদের উপরে প্রত্যেকের জন্য আবশ্যক হচ্ছে কি করা? দাওয়াতের দিকে আহ্বান করা, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা, সালাতের দিকে আহ্বান করা, নামাজের দিকে আহ্বান করা, সিয়ামের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে আহ্বান করা, অসৎ কাজ, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ইত্যাদি থেকে মানুষদেরকে নিষেধ করা। এইগুলি কাজ প্রত্যেকের উপরে এখন ওয়াজিব হয়ে গিয়েছে। বর্তমান প্রেক্ষাপট এমন পর্যায়ে চলে গিয়েছে যে কি এটা সকলের জন্য ওয়াজিব। আমি যদি এটা মনে করি যে আমি বসে বসে কি করব, আমার পালন হয়ে যাচ্ছে, অন্যজন করে দিচ্ছে, তাহলে কিন্তু সেটা হবে না। বর্তমান প্রেক্ষাপট এখন সকলের জন্য ফরজ আইন হচ্ছে কি করা? দাওয়া ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করা। যে সমস্ত মুসলিম ভাই সে কি করছে, নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করছে না, তাদেরকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। তারা যেন কি করে? নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। তাদেরকে উৎসাহ দিতে হবে যে ভাই তুমি আসো, সালাত আদায় করো। তাদেরকে বুঝাতে হবে। আর যদি সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন লোক কেউ হই, তাহলে সেক্ষেত্রে কখনো কখনো বাধ্যতামূলকও করা যায়। কখনো কখনো বাধ্যতামূলকও করা যায়। মানে সেখানে অনেক দিক রয়েছে, সকলেই বাধ্যতামূলক করা যাবে না, সবাই করতে পারবেন না। কিন্তু কখনো কখনো প্রেক্ষাপট এমন চলে আসে যেই মুহূর্তে আপনি কি করতে পারেন, কখনো কখনো বাধ্যতামূলক ভাবে তাকে আদেশ করে সেখানে মসজিদের দিকে নিয়ে আসতে পারেন। বিশেষ করে আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, তারপরে আপনার আত্মীয় স্বজন, তাদেরকে ইচ্ছা করলে আপনি বাধ্যতামূলক করে নামাজের দিকে আহ্বান করতে পারেন। আর যারা সমাজের মধ্যে ব্যক্তিত্ব সম্পন্ন, বিশেষ করে এটা আপনার গ্রাম অঞ্চলের জন্য এটা কি করতে পারেন? একজন যিনি মুরব্বী থাকেন, যার কথা সবাই মান্য করে, এরকম কিন্তু কিছু কিছু এলাকা রয়েছে, সমাজ রয়েছে, 1 2 জনের কথা সবাই মান্য করে, তখন তাদের জন্য দায়িত্বটা আরো বেড়ে যায়। কিন্তু শহর অঞ্চলের বিষয়টা হচ্ছে ভিন্ন, যে শহর অঞ্চলে আপনার দেখা যাচ্ছে যে সেই পরিস্থিতি সাধারণত হয় না, সেই পরিস্থিতি নাই যে একজনের কথা সবাই মান্য করবে। দেখা যাচ্ছে যে তাদের নিজেদের মতো করেই নিজেরা চলছে।
কিন্তু সমাজের যখন গ্রামের অঞ্চলে আমরা যাব, সেখানে দেখা যাবে যে একজন ব্যক্তি সমাজের তার কথা সবাই মান্য করে, তখন তার দায়িত্বটা আরো বেড়ে যায়। তখন তাকে আদেশ করে হলেও ওই সমস্ত জায়গায় কি করতে হবে, নামাজের দিকে ওই সমস্ত মানুষদেরকে আহ্বান করতে হবে, যে তাদেরকে বাধ্যবাধকতা করে দেওয়া হবে যে তোমাদেরকে সালাত করতে হবে। আর বিধান হচ্ছে কি করতে হবে, মানুষদেরকে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে বিল হিকমাতিল মাউইদাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে মানুষদেরকে আহ্বান করতে হবে। যেমন ভাবে আমরা যদি লক্ষ্য করি, এই সিফাতটি আমরা যদি লক্ষ্য করি, তাহলে যারা তাবলীগ জামাত যারা আমাদের বাংলাদেশে রয়েছে, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে একজন মানুষকে কিভাবে সালাতের দিকে আহ্বান করা যায়। যদিও আমাদের সালাফ যারা দাবি করছি, তারা এই ওসিলা বা এই পদ্ধতিটা আমরা গ্রহণ করছি না। আমাদের উচিত হচ্ছে যে কিভাবে যতটুকু সম্ভব মানুষদেরকে কিভাবে ডেকে নিয়ে, কিভাবে তাকে ভালো করে বুঝিয়ে, যেইভাবেই হোক সে যেইভাবে বুঝে, একজন মানুষকে আপনি যখন তার সাথে 1 দিন 2 দিন 3 দিন থাকবেন, তার সাথে কথা বলবেন, তাকে কিভাবে বুঝালে সে বুঝবে, সেই ওয়াতে তাকে বুঝিয়ে সালাতের দিকে নিয়ে আসতে হবে। যেই ওয়াতে সে বুঝবে, সেই ওয়াতে হলেও তাকে কি করতে হবে, সালাতের দিকে নিয়ে আসতে হবে। এখন আমরা কি করি না, আমরা এই কাজটি কিন্তু করছি না। আমরা নিজেদেরকে সালাফি দাবি করছি বা কোরআন এবং সুন্নাহ মাফিক আমরা নিজেরা চলি, কিন্তু এই কাজটা আমরা করছি না, মানুষদেরকে এইভাবে নিয়ে আসার চেষ্টা করছি না। তাহলে এই যে আমাদের নোকসটা, আমাদের যে এই যে ত্রুটিটা রয়েছে এখানে, সেই ত্রুটিটা কি করতে হবে, পূরণ করতে হবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করব আমাদের মাধ্যমে যেন একজন ভাইকে কিভাবে সালাতের দিকে নিয়ে আসা যায় তার সর্বোচ্চ চেষ্টা করা। আমি তাবলীগ জামাতের কথা এই জন্য বললাম যে আপনারা আবার এই ধারণা নিবেন না তাবলীগ জামাতের সবকিছু সহি বা বিশুদ্ধ, সেটা আমি বলিনি। আপনারা কিন্তু খেয়াল রাখবেন, তাবলীগ জামাতের সব বিষয় যে সঠিক সেটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি কি তাদের এই কাজটি ভালো, বুঝতে পারছেন? তাদের অনেক আকীদাগত বিষয় রয়েছে যেগুলি আমাদের আহলুস সালাফদের সাথে বা কোরআন সুন্নাহর সাথে মিলে না, সেগুলির কথা আমি বলছি না। আমি বলছি তাদের এই পদ্ধতিটা কিভাবে একজন মানুষকে একেবারে গোবর থেকে উঠিয়ে নিয়ে তাকে ফুলে পরিণত করে, সেই চেষ্টাটা তারা সর্বোচ্চটা করার চেষ্টা করে। সেই চেষ্টাটা আমার আপনার করতে হবে। সেই কাজটা হচ্ছে তাদের ভালো, এই কাজটি আমাকে ফলো করা উচিত। তাদের থেকে এই কাজটি আমাদের নেওয়া উচিত। তা আমরা চেষ্টা করব সেই কাজটি কিভাবে আমরা নিতে পারি। আর এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আরেকটি বিষয়, আমরা যে মানুষদেরকে আহ্বান করব, মানুষদেরকে আহ্বান করতে গেলে আমাদের কিছু জ্ঞান লাগবে, তাই না? আমাদের কিছু জানতে হবে। আমরা যদি না জেনেই মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, অথবা কোনো ফতুয়া দিতে যাই, ফতুয়া যদি বিশেষ করে ফতুয়ার ক্ষেত্রে, আমরা তো এমন এক বাংলাদেশে বসবাস করছি যে কি সবাই ফতুয়া দেয়, সবাই ডাক্তার, আমাদের সমাজে সবাই ফতুয়া দেয়। আসলে ফতুয়ার বিষয়টা এত সহজ নয়, ফতুয়ার বিষয়টি অনেক জটিল। আমরা মনে করি যে একজন ইমাম সাহেব তিনি ইমামতি করেন, সুতরাং সে ফতুয়া দিতে পারবে। একজন মুয়াজ্জিন সাহেব যেহেতু সে কিছু জানেন দিন সম্পর্কে, সে ফতুয়া দিতে জানবে, সে ফতুয়া পারবে। আসলে বিষয়টি এমনটি নয়। ফতুয়া বা কোনো বিষয়ে হুকুম দেওয়া, কোনো বিষয়ে একটা বিষয়কে কেন্দ্র করে বলা যে এই জিনিসটা এইটা করতে হবে, সেটা অনেক জটিল, সেটা কি অনেক জটিল। আর এই কারণেই আমরা বর্তমানে বিভিন্ন ফেসবুক অথবা বিভিন্ন যে সমস্ত মাধ্যম রয়েছে, ইউটিউব, দেখা যাচ্ছে যে অনেক বক্তা ভাইরাল বক্তা হয়ে গিয়েছে। আমি কারো নাম উল্লেখ করব না, নাম উল্লেখ করলে ঝামেলা আছে। অনেক ভাইরাল বক্তা রয়েছে যাদেরকে আপনারা সবাই চিনেন, এরকম ভাইরাল অনেক বক্তা রয়েছে। তাদেরকে কি
যদি আরবি এবারত একবার পড়তে দেওয়া হয়, বুখারীর পড়তে দেওয়া হয়, তারা বুখারী পড়তে পারবে না। অথচ ফতুয়া দিচ্ছে, অহরহ ফতুয়া দিচ্ছে। যদি তাদেরকে বলা হয় যে আপনি একটি ফতুয়া আপনি নিজে লেখেন, আপনি যে ফতুয়া দিচ্ছেন আরবিতে এই ফতুয়াটা লেখেন, লেখার যোগ্যতা নেই, অথচ সে অহরহ ফতুয়া দিচ্ছে মাইকে, অহরহ, মানে সে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে বক্তা। এমন অনেক বক্তা রয়েছে যারা বিশেষ খাস বড় বড় আলেম, তারা কিন্তু এত ভাইরালই হয় না। তারা ওই ছাত্রদেরকে নিয়ে বসে আছে, তারা ছাত্রদেরকে বুখারী, মুসলিম, আবু দাউদ এইগুলা পড়াচ্ছেন, কিন্তু ওই বক্তৃতার ফিল্ডেই যায় না ওনারা। যারা বড় বড় আলেম ওনারা তো বক্তৃতার ফিল্ডে খুবই কমই যান, কিন্তু যারা অল্প কিছু জানে, শুধুমাত্র বাংলা পড়েছেন অথবা কারো বই পড়েছেন, আরবি কোন রকম পড়তে পারেন এরকম, কিন্তু মানে বুঝার যোগ্যতা নেই, এরাই কিন্তু ভাইরাল বক্তা। বেশিরভাগ ভাইরাল বক্তা হচ্ছে এরকম। 90% বা 95% ভাইরাল যে সমস্ত বক্তা রয়েছে সবাই এরকম। তাদেরকে একটি ফতুয়াও তারা নিজেরা তৈরি করে কোরআন এবং হাদিস থেকে ইস্তেমবাদ করে যে দিবে, এরকম যোগ্যতা কারণেই। সুতরাং এই ধরনের ভাইরাল বক্তা থেকে যদি আপনারা ফতুয়া, ওদের বক্তৃতা তো আমরা সবাই শুনি, বক্তৃতা শুনে কি শুনলাম যে এই বিষয়ে সে ফতুয়া দিয়েছে, সুতরাং আমিও কি করব, সমাজের মানুষদেরকে এই বিষয়ে ফতুয়া দিয়ে দিব, তাহলে কি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। আর এই কারণেই বর্তমানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বিশৃঙ্খলা কেন বাড়ছে? এই কারণেই বাড়ছে কারণ আমরা ভাইরাল বক্তাদের ওয়াজ শুনি, ভাইরাল বক্তাদের ওয়াজ শুনে তাদের মতো করে ফতুয়া দেই, আর তখনই বিশৃঙ্খলার তৈরি হয়। কিন্তু ফতুয়া এমন একটি বিষয়, ব্যক্তি বিশেষে পার্থক্য হয়, ব্যক্তি বিশেষে পার্থক্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেননি, একই বিষয়ে প্রশ্ন করেছেন, তাকে বিভিন্ন উত্তর দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে আমার জন্য সর্বোত্তম কাজ কি, একজনকে বললেন যে তুমি কি করো, তোমার বাপ মায়ের সেবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে বললেন কি, তুমি জিহাদ করো। এইরকম ব্যক্তি বিশেষে ফতুয়া ভিন্ন হয়, সমাজ বিশেষে, প্রেক্ষাপট বিশেষে ফতুয়া ভিন্ন হয়। সুতরাং আমি একটি ফতুয়া দিয়ে দিলাম এমন এক জায়গায়, যেই জায়গাতে আমি যদি ওখানে ফতুয়া দেই তাহলে সেই ফতুয়াটা বিশৃঙ্খলা তৈরি করবে। তখন আমি যদি সেখানে ফতুয়া দেই তাহলে সেখানে সেই বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে, বরঞ্চ এই ফতুয়ার কারণে সেখানে কি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, এই ধরনের কাজ হচ্ছে। সুতরাং ফতুয়া দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং ফতুয়া নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে করে আমরা যে মানুষদেরকে আহ্বান করব, যে সমস্ত কাজ একেবারেই নির্ধারিত, যার কোনো পরিবর্তন হবে না, নামাজের হুকুম কি ফরজ, তো এই বিষয়ে আহ্বান করতে গেলে আমার ফতুয়ার দরকার নেই। এই বিষয়ে আহ্বান, একজন মানুষকে আমি নামাজের দিকে আহ্বান করবো, এই বিষয়ে আমার ফতুয়ার দরকার নেই, বুঝতে পারছি। একজনকে সালাত সিয়ামের কথা বলবো, এই বিষয়ে আমার ফতুয়ার প্রয়োজন নেই, সৎ কাজের একেবারে মৌলিক, ইসলামের মৌলিক বিষয়। কিন্তু যে সমস্ত ফুরুই বিষয় রয়েছে, জোরে আমিন বলতে হবে কি বলতে হবে না, তারপরে রফুল ইয়াদাইন করতে হবে কি করতে হবে না, সালাতে হাত কোথায় বাঁধতে হবে, এই যে এই ছোট ছোট যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে, সেই মাসলা মাসাইল যেগুলি অবশ্যই জানা থাকতে হবে, তারপরে সেই সমস্ত বিষয়ে ফতুয়া দিতে হবে এবং ফতুয়া নিতে হবে ওই সমস্ত আলেমদের থেকে যারা কি করেন, জানেন, ভালোভাবে জানেন, বুঝেন কোরআন হাদিস সম্পর্কে, যারা কোরআন এবং হাদিস থেকে মাসলা ইস্তেমবাদ করতে পারেন, সে সমস্ত আলেমদের কাছ থেকে সেটা নিতে হবে। ভাইরাল বক্তাদের কাছ থেকে কখনোই আপনারা নিবেন না, প্লিজ। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভাইরাল বক্তাদের কাছ থেকে ফতুয়া নিবেন না। যারা বিশ্লেষক, ইসলামের বিশুদ্ধ জ্ঞান সম্পর্কে জানে, বিশেষ করে মদিনা থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে এরকম, অথবা আপনার দেখা যাচ্ছে যে মাদ্রাসাতুল হাদিস অথবা মুহাম্মাদিয়া আরবিয়া, ওখানের যারা প্রিন্সিপাল, যা মুহাদ্দিস রয়েছে, তাদের কাছ থেকে যদি আপনারা ফতুয়া নেন তাহলে সেক্ষেত্রে আপনার ফতুয়াটা পারফেক্ট আপনি পাবেন। আর যদি এই ভাইরাল বক্তাদের কাছ থেকে নেন তাহলে কি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার ভুলের মধ্যে পতিত হতে হবে। সুতরাং যারা বিশেষ করে আমি যদি যাদের নাম বলবো, যেমন মনে করেন ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, ডক্টর মনজুর ইলাহি সাহেব, ডক্টর সাইফুল্লাহ মাদানী, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী, এরপরে আব্দুল নূর আল মাদানী,
তারপরে এই সমস্ত যারা পড়ে পড়ে বিশেষ করে যারা ইস্তেমবাদ করার মতো যোগ্যতা রয়েছে এই সমস্ত আলেমদের কাছ থেকে আপনারা ফতোয়া নেন। বিশেষ করে যারা ভাইরাল এবং যাদের কথা নাম বললাম তারা তো মোটামুটি ভাইরাল, ওনাদেরকেই চিনেন ওনাদেরকে, এবং ওনারা হচ্ছে প্রকৃতপক্ষে আলেম। তাদের কাছ থেকে যদি আমরা ফতোয়া নেই তাহলে সেই ফতোয়ার ক্ষেত্রে 99% সেফটি আপনি পাবেন। হ্যাঁ, আর 1% সেটা ব্যক্তি বিশেষে পার্থক্য হবে, এটাই স্বাভাবিক। ব্যক্তি বিশেষে সাহাবীদের মধ্যেও কি হয়েছে? পার্থক্য হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ার মধ্যে পার্থক্য হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে কি অমুক জায়গায় গিয়ে তারপরে ওই যে বানু কুরাইজার তাদেরকে ধ্বংস করার জন্য গিয়ে ওখানে গিয়ে তারপরে তোমরা আসরের সালাত আদায় করবে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেছেন, বুঝেছেন যে কি করবেন, একেবারে ওখানে গিয়ে তারপরে তিনি সালাত আদায় করবেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বুঝেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মক্কা থেকে বের হওয়ার অতি শীঘ্রই বের হওয়ার জন্য বলেছেন, সুতরাং আজান হয়েছে আসরের, আমি এখানে নামাজ পড়ে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আজানের সময় হয়েছে আজান দিয়ে তিনি নামাজ আদায় করে ফেলেছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ওখানে গিয়ে তারপরে তিনি সেখানে সালাত আদায় করেছেন। একই কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইজনকে কি দুই ধরনের কথা বলেছিলেন? একটাই কথা বলেছেন, দুজনেই উপস্থিত সেখানে ছিলেন, তাই নয় কি? তারপরও দুইজন দুইভাবে বুঝেছেন, দুইভাবে আমল করেছেন, করেননি? ঠিক তেমনই ভাবে যারা সালাফ রয়েছেন, বড় বড় আলেম রয়েছেন, তাদেরও মাসলার ক্ষেত্রে একটু 19-20 হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি সেফটি থাকবেন, 99% সেফটির মধ্যে থাকবেন। সুতরাং আর আপনারা নিজেরা ফতোয়াবাজি করার চেষ্টা করবেন না। কিন্তু যে সমস্ত মাসলা মাসাইল রয়েছে যেগুলো ফরজ ওয়াজিব ইসলামের যে মৌলিক বিষয়গুলি রয়েছে এগুলো কিন্তু আমরা সবাই জানি। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো কি সবাই জানি। সুতরাং এইগুলা থেকে বাধা দেওয়া, নিষেধ করা, এইগুলার দিকে আহ্বান করা, এটা সকলেই আমরা করতে হবে, আমাদের করতে হবে। এরপরে দেখেন, এখন রাষ্ট্রীয়ভাবে একজন তো আমরা জানলাম যে আমাদের প্রত্যেকের উপরে দাওয়াত দেওয়াটা, মানুষদেরকে আহ্বান করাটা আবশ্যক। রাষ্ট্রীয়ভাবে সেই দেওয়াটা কি একজন রাষ্ট্রপ্রধানের, যদিও ইসলামিক রাষ্ট্র হতো তাহলে একজন রাষ্ট্রপ্রধানের জন্য আবশ্যক ছিল মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করা। যদি আমাদের সেই সক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই আমরা, যদি সরকার গঠন হয় আমাদের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে সম্ভব হবে আমরা কি করতে পারবো, সকল মানুষদেরকে তখন খিলাফতে বসে তখন আমরা ইসলামের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে রয়েছে আদ-দাওয়াহ বিল লুগাতিল মুখতালিফা। আমরা এখন বাংলাদেশে আছি, বাংলায় দাওয়াত দিব, কিন্তু যখন আমরা বাংলাদেশ থেকে অন্য কোনো কান্ট্রিতে যাব দাওয়াত দেওয়ার জন্য, তখন আমাদেরকে বিভিন্ন ভাষায়, যেই কান্ট্রিতে যাব সেই কান্ট্রির ভাষায় আমাদেরকে দাওয়াত দিতে হবে সেই সমস্ত মানুষদেরকে। আর আরেকটি বড় বিষয় হচ্ছে জরুরতুত তাউন ফি সাবিলি নাশরিদ দাওয়াহ, যে আমাদেরকে কি করতে হবে, এটা অত্যন্ত জরুরি। আমরা যে এই যে আজকে এই হালাকাটা আয়োজন করা হয়েছে, এই অধিবেশনটা যে আয়োজন করা হয়েছে, এটা কিন্তু একটা দাওয়াতের প্ল্যাটফর্ম, তাই নয় কি? এই যে আজকে আমি এখানে বসে আপনাদেরকে এই যে ইসলামের কথাগুলো বলছি, এই যে এই ব্যবস্থাপনাটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক দাওয়াতের মাধ্যম। সুতরাং এই মাধ্যমে যেগুলি হতে পারে লিফলেট, সেটা হতে পারে কিছু ওয়াজ মাহফিল, সেটা হতে পারে একটি, তার পাশাপাশি কি অভিভাবকদেরকে কি করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে যে সৎ কাজের দিকে আমাদেরকে আহ্বান করতে হবে। এই যে এই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। এছাড়াও যে সমস্ত অন্যান্য মাধ্যম রয়েছে সেইগুলো আমাদেরকে নিতে হবে, এই ওয়াসাইলগুলি, এই পদ্ধতিগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। দাওয়া ইলাল্লাহ করতে গেলে আমরা লিফলেট ছাপাতে পারি, আমরা কি করতে পারি, একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি, এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দাওয়াতের কার্যক্রম করব। আমরা এরকম হালকা তৈরি করতে পারি, এই হালকার মাধ্যমে দ্বীনি প্রচার হবে। এরকম প্রতিষ্ঠান তৈরি করতে পারি, যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি দ্বীনি কাজ প্রচার করব, প্রসার করব, যাতে করে আমাদের প্রত্যেকেরই এরকম প্ল্যাটফর্ম থাকতে হবে, যে
প্ল্যাটফর্মের মাধ্যমে আমি মানুষদেরকে আহ্বান করতে পারবো। সরাসরি আহ্বান করতে হবে এবং বিভিন্ন ওয়াসাইল এবং পদ্ধতি অবলম্বন করে মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করতে হবে। আর এই দ্বীনের কাজে যারা সহযোগিতা করছি, এই যে আজকে যিনি এই প্রতিষ্ঠান করেছেন, আমরা যদি ওনাকে সহযোগিতা না করি, এখানে যদি না আসি, এখানে যদি আমাদের বাচ্চাদেরকে না পড়াই, অথবা মানুষদেরকে এই প্রতিষ্ঠানের দিকে, আমি এখানকার কথা বলছি যে এই প্রতিষ্ঠানে আমার ছেলে রয়েছে, আমি যদি না দেই, অথবা আমার পাশে যিনি ফ্ল্যাটে আছেন তাকে যদি না বলি যে এই প্রতিষ্ঠানটা এখানে এমন একটা প্রতিষ্ঠান যেখানে সহিহ বিশুদ্ধ জ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে আপনার সন্তানকেও ভর্তি করান, তাহলে কিন্তু হবে না। আমাদের এটা সহযোগিতা করতে হবে, একে অপরের সহযোগিতাটা অবশ্যই লাগবে। আমরা যদি এই সহযোগিতা না করি তাহলে আমাদের সন্তানরা মানুষ হবে কিভাবে? আমাদের পাশের সন্তান যদি মানুষ না হয়, আমার পাড়া প্রতিবেশী যদি মানুষ না হয়, সে আজকে বাচ্চা আছে, আপনি একই ফ্ল্যাটে আছেন, অর্থাৎ আপনার পাশের ফ্ল্যাটে যিনি আছেন তার সাথে রয়েছেন, এখন আপনি কি করলেন না, ওই বাচ্চাকে এখানে আনলেন না, সাপোজ ধরেন উদাহরণস্বরূপ আমি বললাম, তাকে দাওয়াত দিলেন না। এখানে একটি সুন্দর প্রতিষ্ঠান রয়েছে যেখানে সহিহ দাওয়াত শিক্ষা দিচ্ছে, সেই প্রতিষ্ঠানে ওই বাচ্চাকে, তার ছেলেকে আপনি বললেন না আসার জন্য, অথবা তাকে আপনি উদ্বুদ্ধ করলেন না, কি হলো, পরবর্তীতে ওই ছেলেটা কি হয়ে গেল, বিশৃঙ্খলা নষ্ট হয়ে গেল। নষ্ট হয়ে গেলে কি হবে? আজকে নয়, কালকে নয়, 5 বছর পরেও হলো আপনার ক্ষতি হবে না? হবে। সে যদি মদ পান করে, মদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়, দেখা যাবে যে আপনার ছেলেও তার সাথে সাথে যাচ্ছে। হতে পারে না? হতে পারে। অথবা এমন হচ্ছে যে সে মাতাল হয়ে এসে আপনাকে কি করছে, ব্লেম করছে, এরকম হতে পারে না? হতে পারে। সুতরাং এই ধরনের মানে পরিস্থিতিতে আপনাকে যদি না পড়তে হয়, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই সজাগ দৃষ্টি থাকতে হবে। ইসলামটা হচ্ছে সামাজিকভাবে, পদ্ধতিগতভাবে আমরা সামাজিক জীব, এবং ইসলাম সমাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে যাতে করে সমাজের প্রত্যেকটা মানুষ যেন ইসলামের পক্ষে আসে। সুতরাং আমরা এই প্রতিষ্ঠান শুধু এখানে গড়েছে একাই যে উনি করবে এটা নয়, আমাদের সকলেরই সহযোগিতা ওনার থাকতে হবে। বিশেষ করে ছাত্র এখানে নিয়ে আসতে হবে, এবং ছাত্র কিভাবে আমার আশপাশের যারা রয়েছে অন্তত পক্ষে তাদেরকে ইনভাইট করতে হবে যেন তারা এখানে ছাত্র দেয়, এখান থেকে যেন সহিহ জ্ঞানটা শিক্ষা অর্জন করে। আর একটা ছাত্র এখানে যদি একটা ফ্যামিলি থেকে দিতে পারেন, তাহলে তার মানে হচ্ছে ওই ফ্যামিলির মানুষরাও তারা কি করবে, এখানে আসবে, এখান থেকে তারা দ্বীনের সহিহ দাওয়াতটা শিক্ষা অর্জন করবে। বাচ্চা যেখানে যাবে, সন্তানের বাবা মা তারা কিন্তু তার কাছ থেকে শিখে ফেলে। একটা বাচ্চাকে যদি আপনি কি করতে পারেন, এখানে ইনভাইট করতে পারেন, নিয়ে আসতে পারেন, দেখা যাবে যে কি ওর বাপ মা যদিও অন্য মাযহাবের অনুসারী ছিল, আস্তে আস্তে সে যখন এখান থেকে শিক্ষা লাভ করবে তার বাপ মাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই তাআউনটা এটা নেই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ তাআলা কি বলেছেন? সৎ কাজের দিকে মানুষদেরকে কি করো, সহযোগিতা করো, সাহায্য করো, এবং তাকওয়ার দিকে মানুষদেরকে সাহায্য করো। আজকে আমাদের সেই পদ্ধতি নেই, আমরা সেটা করছি না, তাআউন করছি না, সহযোগিতা করছি না। এখানে এই যে একটি সুন্দর প্রতিষ্ঠান হয়েছে, আমাদের কি সাহায্য করা উচিত না উচিত না? অবশ্যই উচিত। সুতরাং আজকে থেকে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে কিভাবে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, যাতে করে এই প্রতিষ্ঠান আরো উন্নত লাভ করে এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আরো সহিহ দাওয়াত কি হয়, বেগবান হয়। এবং পাশাপাশি এই যে আজকে হালাকা হচ্ছে, এই হালাকায় যদি আরো 2-4 জন আপনি নিয়ে আসতে পারেন, পরবর্তী যে হালাকা হবে সেখানে কি হবে, আপনি ইনভাইট করে তাকে যদি নিয়ে আসেন, দৌড়ে যদি নিয়ে আসেন, আস্তে আস্তে দেখা যাবে যে এখানে লোক সংখ্যা আরো বেড়ে যাবে। আর এখানে যখন বাড়বে দাওয়াতি কাজ, তার মাধ্যমে আপনার মাধ্যমে আরেকজন কি হলো, ফলপ্রসূ হলো, সে লাভবান হলো। আপনি কি লাভবান হবেন না? নিশ্চয়ই আপনিও লাভবান হবেন। এই যে আসতেছে, আমি আপনাদেরকে বলবো এর পরবর্তীতেই যে দাওয়াতি কাজে কেউ যদি সহযোগিতা করে তাহলে তার উপকারিতাটা কি, ফায়দাটা কি, ফজিলতটা কি। এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম যে দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে, দাওয়া ইলাল্লাহ থাকতে হবে, হ্যাঁ, দাওয়া ইলাল্লাহ, এইগুলি হচ্ছে দাওয়া ইলাল্লাহ এর পদ্ধতি। যে এইভাবে আমরা যখন যেখানে আছি, যেই পরিস্থিতিতে আছি, সেই পরিস্থিতিতেই করতে হবে। এখন এই দাওয়াতি কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, তাআউন করতে হবে। পাশাপাশি এই দাওয়াতি কাজের ফজিলত সম্পর্কে আমরা আসুন জেনে নিই।
এই দাওয়াতি কাজের যে ফজিলত, এই ফজিলত যদি আপনারা শুনেন, তাহলে এই ফজিলত আপনারা শুনে না করে পারবেন না, এটা করতেই হবে। কারণ কি, এমন ফজিলত বর্ণনা করা হচ্ছে যেটা অন্য কোনো কিছুতে এত ফজিলত বর্ণনা করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াতে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেন, ওয়ামান আহসানু কওলান, ওই কথার চাইতে সর্বোত্তম কথা আর কি হতে পারে, অর্থাৎ সবচেয়ে সর্বোত্তম কথা বলা হয়েছে। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করবে। আল্লাহ তাআলার দিকে আহ্বান করার যেই কথাটা, আহ্বান তো আপনি কথার মাধ্যমে করবেন, এই কথার চাইতে উত্তম কথা আর পৃথিবীতে কিছুই নেই। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ওই কথার চাইতে কোনো উত্তম কথা নেই যেই কথার মাধ্যমে আপনি মানুষদেরকে আহ্বান করবেন আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলার দিকে আহ্বান করবেন, ভালো কাজের দিকে আহ্বান করবেন, সৎ কাজের দিকে আহ্বান করবেন, তাওহীদের দিকে আহ্বান করবেন, সালাতের দিকে আহ্বান করবেন, আকীদা সহিহার দিকে আহ্বান করবেন। সেই দাওয়াতের যে উত্তম কথাটি বললেন, এর চেয়ে উত্তম কথা আর পৃথিবীতে কিছুই নেই। ওয়া আমিলা সালিহান, এবং এই কথা বলবে এবং এই কাজ যে করবে, সৎ কাজ এবং যিনি করবেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আপনি বলবেন নিজেকে নিশ্চয়ই আমি একজন মুসলিম, আমি মুসলিম, সুতরাং আমি ইসলামের দাওয়াত দিচ্ছি এবং সৎ কাজ করছি। আর এই কথার চাইতে উত্তম কথা আল্লাহ তাআলার কাছে অন্য কিছুই নেই। তো এত উত্তম কথার কথা বলা হয়েছে, দাওয়া ইলাল্লাহ এর কথাকে, এর চাইতে উত্তম কথা আর পৃথিবীতে অন্য কিছুই নেই। সুতরাং এই কথা আপনি কি পালন করতে হবে না? করতে হবে, নিশ্চয়ই করতে হবে। এরপরে আরো আসুন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান দাআ ইলা হুদা কানা লাহু মিন আজরি মিথলা উজুরি মিন মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে মানুষদেরকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, যে কি সে আহ্বান করার ফলে আমি আহ্বান করছি, আপনার এবং আমার আহ্বানের ফলে একজন মানুষ তো আসছে না। আমি একজন মানুষকে কি করলাম, সালাতের জন্য আহ্বান করলাম, তাকে নিয়ে আমি সালাত পড়ালাম, যে আসুন এখন আমরা সালাত পড়ব। তাকে নিয়ে পড়াচ্ছি এবং সালাতের কথা তাকে আমি বললাম, তাকে সুন্দর করে কিভাবে নামাজ পড়তে হয় সেটাও শিখালাম। শিখানোর পরে সে সালাত আদায় করলো। সালাত আদায় যখন আমি তাকে করালাম, এই যে দাওয়াতের মাধ্যমে তাকে সঠিক সালাতটা শিখালাম, করালাম, তিনি সালাত আদায় করে যে পরিমাণ সওয়াব সে পাবে, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আপনি তো নিজে আমল করছেন, কিন্তু যখন আপনার মাধ্যমে একজন ব্যক্তি সালাত আদায় করবে, সেই সালাতের যেই আজার রয়েছে, যে উজুর রয়েছে, সেই উজুর আপনার আমলনামায়, সেই নেকি আপনার আমলনামায় পরিপূর্ণতার সহিত আপনাকে দেওয়া হবে। ওয়ালা ইয়ানকুসু মিন উজুরিহি শাইআ, আর এই এখান থেকে একটুও কমানো হবে না। সে যে নামাজ পড়েছে, তার যেই নামাজের সওয়াব, সেটা কি করা হবে না, এক সিকিও কমানো হবে না। বুঝতে পারছেন? তার পরিপূর্ণ সওয়াব তাকে দেওয়া হবে। তার পরিপূর্ণ সওয়াব তাকে দেওয়ার পরেও সে যতটুকু পরিমাণ সওয়াব পেল, সেই পরিমাণ সওয়াবটা আবার আপনার আমলনামায়ও লেখা হবে। বুঝতে পারছি? তাহলে একজন মানুষকে যদি আপনি সালাতের দিকে আহ্বান করেন, তাহলে কত নেকি আপনার হবেই, সেটাকে আপনি অনুধাবন করতে পারছেন? শুধু নামাজের যদি কথা বলি, এছাড়া অন্যান্য যে সমস্ত ইবাদত রয়েছে, আপনার মাধ্যমে যদি 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন 50 জন মানুষ সালাত আদায় করে, সিয়াম আদায় করে, কিয়াম করে, অথবা সৎ কাজের দিকে আসে, অসৎ কাজ থেকে বিরত হয়, এই যত কাজ রয়েছে সমস্ত কাজে যে সেই সওয়াব পাবে, সেই সওয়াবটা আপনার আমলনামায় অটোমেটিকলি লেখা হবে। আপনি আমল করছেন না, কিছু কিছু আমল যেগুলো আপনি করছেন না, নফল না,
কাজ রয়েছে বা নফল ইবাদত সেগুলিও সে করছে, তখন সেই আমল নামাও আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। নফল ইবাদত সেগুলো তো সবার করতে হয় না, আপনি করেননি নফল ইবাদত কোনো কারণবশত, কিন্তু তাকে বললেন যে আপনি করতে, তারপরেও কি করা হবে, তার যে সওয়াব আছে সেই সওয়াবগুলি আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে উত্তম কাজ আর কি হতে পারে বলেন, যে আমি উত্তম কথা, এর চাইতে কোনো উত্তম কথা পৃথিবীতে নেই। আবার কি বলা হচ্ছে যে এর যে সোয়াবটি রয়েছে সেই সোয়াবটি এত পরিমাণ যে সে যেই পরিমাণ ইনকাম করছে সোয়াব, সেই পরিমাণ আপনার আমল নামা অটোমেটিকলি লিপিবদ্ধ হচ্ছে, অটোমেটিক সেটা লিপিবদ্ধ হতে থাকবে। এমনটি নয়, আমরা এখন কি দাওয়াতি কাজ করছি না, দাওয়াতি কাজ করছি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কাজ করে গেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজই তো আমরা করছি। আমরা যত মানুষ আজ পর্যন্ত রসুলের পর থেকে যত মানুষ দাওয়াতি কাজ করছি, এই শত লক্ষ কোটি মানুষের সওয়াব কিন্তু রসুলের আমল নামায় কি হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে। এখন আমার মাধ্যমে যদি এরকম ভাবে মানুষ কি হয়, 1 জন 2 জন 10 জন 20 জন 50 জন 100 জন, তারা যদি সঠিকভাবে পালন করে, এরপরে তাদের পরবর্তী এইভাবে যদি স্টেপ বাই স্টেপ চলতেই থাকে এবং যদি সেটা শাখা প্রশাখা বাড়তেই থাকে, তাহলে কি পরিমাণ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে ভাবতে পারি? একবার কল্পনা করি তো যে কি পরিমাণ সওয়াব তাহলে হচ্ছে। যদি আমার মাধ্যমে একজন মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে, তাহলে কত পরিমাণ সওয়াব আমার আমল নামায় অটোমেটিকলি এমনি শুধু লিপিবদ্ধ হচ্ছে। আমরা তো একদিন মারা যাব না ভাই? মারা যাব। আমাদের পিতা আছে অথবা দাদা নেই, অথবা আমাদের পূর্বপুরুষের অনেকেই চলে গেছেন, তাই নয় কি? আমরাও একদিন মারা যাব। আর মরে যাওয়ার পর সেই কবরে দেখবেন যে কি, কবরের মধ্যে গিয়ে কোনো কারণে আপনি দেখলেন পাকড়াও হয়ে গেলেন। তখন এই অবস্থায় এই যে এই দাওয়াতি কাজটা করে গেলেন, একজন মানুষকে বা 2 জন মানুষকে 5 জন মানুষকে, এই কাজটা আপনার অনবরত লিপিবদ্ধ হচ্ছে না? এই লিপিবদ্ধ হওয়ার কারণে দেখা যাবে যে কবরের আযাব হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেছে। আপনার আযাব চলতেছে, হঠাৎ করে একদিন বন্ধ হয়ে গেছে। কারণ কি? এই যে আমলনামা আপনার চলতেছে ভরপুর, আস্তে আস্তে আপনার এই পাপাচারটা কি উঠিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং এই দাওয়াতি কাজটা করা উচিত না? অবশ্যই দরকার। এখন আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস থেকে জানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলী ওনাকে তিনি একটা জায়গাতে পাঠিয়েছেন। পাঠানোর পর তিনি বললেন, আলী তুমি মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, যদি তোমার মাধ্যমে কোনো একজন ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়, একজন, খায়রুন মিন হুমুরিন নাম বলা হয়েছে, সেই একজন ব্যক্তি তোমার কাছে একটি লাল ওটের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আর লাল ওটটা হচ্ছে আরবের মধ্যে সর্বোত্তম, মানে দামের দিক থেকে হোক, দেখতে হোক, সুন্দর দিক, সব দিক থেকে উত্তম। তার চাইতে উত্তমের কথা বলা হয়েছে। এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহদিয়াল্লাহু রাজুলান ওয়াহিদান বলা হয়েছে, ইয়াহদি হেদায়েত বলা হয়েছে। এখানে হেদায়েত ইসলামের কথা কিন্তু বলা হয়নি, হেদায়েতের কথা বলা হয়েছে। এখন এই হেদায়েতটা হচ্ছে উমুমান শব্দ। হেদায়েতটা কি? উমুম শব্দ, হেদায়েত দান করা। আর ইসলাম গ্রহণ করা এটা হচ্ছে খাস। ইসলাম, আপনার মাধ্যমে একজন ইসলাম গ্রহণ করলে তাকে নেকি দেওয়া হবে, এরকম বিষয়টা আমরা অনেকেই ব্যাখ্যা করে থাকি, যে আপনার মাধ্যমে যদি একজন ইসলাম গ্রহণ করে তাহলে তাকে খায়রুম মিন হুমুরিন নাম দেওয়া হবে। আসলে কি শব্দটা এমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, একজন ব্যক্তি যদি তোমার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়। এখানে কিন্তু বলা হয় নাই যে একজন ব্যক্তি যদি তোমার মাধ্যমে ইসলাম গ্রহণ করে, এই কথা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, হেদায়েত প্রাপ্তের কথা বলেছেন। সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে না, তাকে যদি আপনি নামাজের দিকে আহ্বান করেন, তাহলে কি হেদায়েত হলো না? হেদায়েত হলো। আমরা কিন্তু এখানে ভুল ব্যাখ্যা করি অনেকেই, যে ইসলাম গ্রহণ করালেই বুঝি নাকি না। এখানে একজন ব্যক্তিকে হেদায়েত
করতে পারলেই এই নেকি আপনি পাবেন। এখন সেটা হেদায়েতুল ইসলাম হলেও পাবেন, হেদায়েতুন ইলাস সালাহ হলেও আপনার আমলনামায় এটা কিন্তু লেখা হবে, একটা খায়রুন মিন হুমুরিন নাম লেখা হবে, উত্তম লাল উষ্ণির চাইতেও, লাল উটের চাইতেও উত্তম বলা হয়েছে। সুতরাং আমরা যদি একজন ব্যক্তিকে সালাতের দিকে আনতে পারি, মুখ করতে পারি, একজন ব্যক্তিকে যদি খারাপ কাজ থেকে বিরত রাখতে পারি, সৎ কাজের দিকে আহ্বান করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু মহান রব্বুল আলামিন এই নেকি আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে, তাই নয় কি? এখন আসুন, আমরা যে সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, তাহলে আমাদের উদ্দেশ্যটা কি থাকতে হবে? মাল মাকসুদ, মাকসুদ কি থাকতে হবে? মাকসুদ হচ্ছে যে আমাদের উদ্দেশ্য বা আহদাফ হচ্ছে যে এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আমাদের অন্য কোনো উদ্দেশ্য, দুনিয়াবী উদ্দেশ্য রাখলে চলবে না। আমাদের উদ্দেশ্য থাকতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যদি আমরা করি, তাহলে সেই জন্যে মহান রব্বুল আলামিন তিনি কি করবেন না? আমাদের কি করবেন না? সওয়াব দিবেন না। সুতরাং আমাদের উদ্দেশ্য থাকতে হবে শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। আর মহান রব্বুল আলামিনকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলেই আমাদের জন্য রয়েছে সফলতা। আর এখন আমরা জেনে নেই যে আমরা যে দাওয়াত দিব, আহ্বান করব, আহ্বান করতে গেলে আমাদের নিজেদের কিছু সিফাত বা গুণ আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। নিজেদের কিছু গুণ আগে থাকতে হবে। আমি যে আহ্বান করব মানুষদেরকে এই দাওয়াতের দিকে, ইসলামের দিকে, আকীদার দিকে, সহিহ আকীদার দিকে, সালাতের দিকে, নামাজের দিকে, আমাদেরকে কিছু সিফাত গুণ নিজেদের ভিতরে নিয়ে আসতে হবে। সেই গুণগুলি কি কি আমাদের জানা উচিত? হ্যাঁ, জানবো? আসুন জেনে নেই সংক্ষিপ্ত আকারে। আমাদের সেই গুণগুলি হচ্ছে, এক নাম্বার হচ্ছে আল ইখলাস লিল্লাহ। আমাদের এই কাজের উদ্দেশ্য, একমাত্র উদ্দেশ্য থাকতে হবে এই কাজটি করব মহান রব্বুল আলামিনকে শুধুমাত্র সন্তুষ্টি করার জন্য। আমাদের খুলুসিয়াত থাকতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনকে চাওয়া, মহান রব্বুল আলামিনকে পাওয়া, মহান রব্বুল আলামিনের রিজা মন্দি হাসিল করা। এই এক নাম্বার, এটা অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল ইলমু বিমা ইয়াদউ। আমি যেই দিকে মানুষদেরকে আহ্বান করব, যেই দিকে ডাকবো, সেই বিষয়ে আমার জানা থাকতে হবে। আমি যেই দিকে মানুষদেরকে আহ্বান করব, সেই বিষয় সম্পর্কে আমাকে আগে জানতে হবে। আমি যদি নাই জানি, তাহলে কিভাবে মানুষদেরকে আহ্বান করব? দ্বিতীয় নাম্বার গুণ। তৃতীয় নাম্বার গুণ হচ্ছে আল হিলমু ওয়ার রিফকু ওয়াস সাবর। তৃতীয় নাম্বার গুণটা এটা আরো বেশি, সেটা কি? হিলম, ধৈর্য, রিফক ভালোবাসা, ওয়াস সাবর এবং ধৈর্যশীলতা, মানে এইগুলি অবশ্যই থাকতে হবে। আমি আহ্বান করব, একদিন আহ্বান করে ক্লান্ত হয়ে যাব না, 2 দিন আহ্বান করে ক্লান্ত হয়ে যাব না, 3 দিন আহ্বান করে ক্লান্ত হলে চলবে না। আমার আহ্বান নিয়মিত থাকতে হবে। আমাকে সে গালি দেখ, আমাকে সে মারুক, কাটুক, গালি দেখ, যা কিছু করুক, আমাকে কি করতে হবে? তাকে আহ্বান করতেই হবে, করবই আমি। আমার চিন্তা চেতনা থাকবে কি? আমাকে তাকে চেষ্টা, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাকে হেদায়েতের দিকে নিয়ে আসব, তাকে সালাতের দিকে নিয়ে আসব। আমার সর্বোচ্চ চেষ্টা আমাকে করতে হবে, বুঝতে পারছি? আর এই সর্বোচ্চ চেষ্টা করার মাধ্যমে আমাকে সবর ধরতে হবে। হয়তো তাকে একদিন পারবো না, 2 দিনে পারবো না, 3 দিনে পারবো না, 4 দিনে পারবো না, 5 দিনে পারবো না, 1 বছরে পারবো না, 2 বছরে পারবো না, 3 বছরে হলেও তাকে কি করতে হবে? হেদায়েতের দিকে আমাকে নিয়ে আসতে হবে, চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর এই চেষ্টা অব্যাহত করতে গেলে আপনাকে কি করতে হবে? গালি শুনতে হবে, কখনো এই করবে, সেই করবে, অবজ্ঞা করবে, অপমান করবে, লাঞ্ছনা করবে, সমস্ত কিছুর ব্যাপারে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অপমান করা হয়েছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করেননি,
লা ইলাহা ইল্লাল্লাহর, তখন সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, ভালোবাসেননি? ওনাকে আল আমিন উপাধি দিয়েছেন, ওনাকে সবাই বিশ্বস্ত করেছেন। ইভেন কাফের মুশরিক যারা ছিল সকলেই ওনাকে আল আমিন উপাধি দেওয়ার পাশাপাশি যত ধরনের আমানত ছিল ওনার কাছে রাখতো না? ইহুদি খ্রিস্টান ওনারাও রাখতো, ইহুদিরাও রাখতো, ওনার কাছে আমানত রাখতেন। যখনই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন তখনই কি শত্রুতা শুরু হয়ে গিয়েছে। এই শত্রুতা এক পর্যায়ে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা পর্যন্ত নিয়ে চলে গিয়েছিল। তো তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেননি? এই দাওয়াত থেকে ক্ষান্ত হয়েছেন? ক্ষান্ত হননি। সুতরাং আমরা তার উম্মত, আমরা রাসূলের অনুসারী, আমাদের কি ক্ষান্ত হলে চলবে? আমাদেরকেও চলবে না। আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে আমাদেরকেও চেষ্টা করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। তো এই যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আয়াত বললেন, এই আয়াতের ব্যাখ্যা করেই আমি আমার আলোচনা ইনশাআল্লাহ সমাপ্তি ঘটাবো। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আপনার উপরে রহমত হচ্ছে যে কি মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি তাদের ব্যাপারে নরম একেবারে নরম ভাষায় নরম পদ্ধতিতে তাদেরকে আহ্বান করেন দ্বীনের দিকে। ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, আর যদি আপনি কক্রোশ ভাষী হতেন, আপনার ভাষা যদি কঠিন হতো, তাহলে তারা কি করত? লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পাশ থেকে তারা দূরে চলে যেত। তারপরে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, যে এখানে ফা'ফু আনহুম, তাদেরকে আপনি ছেড়ে দিন, তাদেরকে আপনি ফা'ফু ইফা করেন, তাদেরকে ছেড়ে দিন, ক্ষমা করে দিন। তারপরে বলা হলো ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাওিরহুম ফিল আমর, এবং আপনি তাদের সাথে কি করুন? পরামর্শ করুন। এখানে তিনটি কাজের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তিনটি কাজ লক্ষ্য করুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি কাজের জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে কয়টি আদেশ করেছেন? তিনটি। এক নাম্বার আল ইফা, ক্ষমা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কেউ বেয়াদবি করবে বা কোনো কাজ সে পরিপূর্ণভাবে পালন না করবে বা রাসূলের সাথে অন্যায় করবে, তখন তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কি, আপনি তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দেওয়ার পরে ক্ষান্ত হবেন না। ক্ষমা তো করে দিলেন আপনি, কিন্তু আল্লাহ তাআলা কি ক্ষমা করেছে তাকে? করতেও পারে, নাও করতে পারে। আপনি ক্ষমা করলেন, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করছে কিনা সেটা তো আপনার জানা নেই। সুতরাং তাকে কি করুন? তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে বলা হলো। আপনি নিজে তো করবেনই, আপনি পাশাপাশি কি করুন? তাদের জন্য যারা অপরাধ করেছে তাকে আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা চান, যে তাকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। নিজে করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। এরপরে দেখেন আবার তৃতীয় নাম্বার আদেশ আরো জটিল, ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর, এবং বলা হলো কি ওয়াশাওিরহুম ফিল আমর। আর আপনি যখন কোনো বিষয়ে ফয়সালা করবেন, তখন ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার সাথে অন্যায় করেছে, যাকে আপনি ক্ষমা করে দিলেন, যার জন্য ক্ষমা চাইলেন, তাকে নিয়ে আবার বসুন, তার সাথে পরামর্শ করুন কোনো কাজ যখন আপনি করতে চাইবেন। তো এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ডিরেকশন দিয়েছেন, কত কিছু বলেছেন। যে এখন আপনি আপনার সাথে আপনি দাওয়াত দিলেন একজন ব্যক্তিকে, সে আপনার কথা মানলো না, আপনাকে বিরুদ্ধচারণ করলো, আপনাকে অন্যায়ভাবে প্রহার করলো, আপনি তাকে ক্ষমা করে দিলেন। কিন্তু আমাদের এমন কয়জন ব্যক্তি আছেন যে ক্ষমা নিজে করে দিলাম,
এবং তার জন্য কি নিজে তো ক্ষমা করিই না, এরপরে ধরে নিলাম আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আল্লাহ তাআলার কাছে কি তার জন্য ক্ষমা চাবো? বরঞ্চ তার বিপক্ষে দোয়া করছি, তাই না? প্রশ্নই আসে না, তার বিপক্ষে দোয়া করছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হলো যে আপনি তো নিজে ক্ষমা করবেন এবং তার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাকে যেন আল্লাহ তাআলাও ক্ষমা করে দেন। শুধু তাই নয়, এরপরেও আবার করছেন কি, আল্লাহ তাআলার ক্ষমা চাওয়ার পরেও, আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা চাওয়ার পরেও ক্ষান্ত হলেন না। আল্লাহ তাআলার ক্ষমা চাওয়ার পরেও, আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা চাইলেও যে কি করি না, আমার আত্মীয় মানে আমার ছেলের বিয়ে তাকে দাওয়াত দিব না, কারণ সে আমার বিরুদ্ধে আচরণ করেছে, বলি না, সে আমার সাথে বেয়াদবি করেছে। আমার ছেলের বিয়ে অথবা আমার মেয়ের বিয়ে বা আমার কোনো ইনভাইটেশন আছে, আমি কোনো ফাংশন তাকে দাওয়াত দিব না, অথবা আমি একটি হালাকা তৈরি করছি তাকে দাওয়াত দিব না, এরকম আছে না? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হলো যে তাদেরকে আবার তাকে ইনভাইট করুন, তাকে আপনার ইনভাইটেশন শরীক করুন। আপনি যে সমস্ত পরামর্শ করবেন সেই পরামর্শ তাকে আবার শরীকও করুন, সেখানে নিয়ে আসুন, আপনার হালাকায় নিয়ে আসুন। আপনার যেখানে পরামর্শ করবেন সেই পরামর্শেরও লোক হিসেবে তাকে সাব্যস্ত করুন। মহান রব্বুল আলামিন। তো সুতরাং এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ আমরা যদি বাস্তব জীবনেও দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণটা ছিল কি ছিল না? ছিল। তায়েফ যখন তিনি গিয়েছিলেন, তায়েফের অবস্থা কি হয়েছিল? ওনাকে প্রহার করা হয়েছে, আঘাত করা হয়েছে, রক্ত মাথা থেকে পা পর্যন্ত বেয়ে বেয়ে পড়েছে, এবং ইভেন পায়ের যে জুতা ছিল, জুতা রক্তের সাথে এমন ভাবে এটে গিয়েছিল, পরবর্তীতে সেই জুতা পর্যন্ত খোলা যাচ্ছিল না। এই তো প্রহার করার পরেও, এত মারার পরেও, এত গালিগালাজ করার পরেও যখন মালাকুল জিবালরা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে আল্লাহর রাসূল, আপনি শুধুমাত্র একবার অনুমতি দিন, এই যে দুইটি পাহাড় রয়েছে তায়েফবাসীর দুই সাইডে, তাদেরকে কি করব? একেবারে পিষে নিষ্পেষিত করে দিব, আপনার শুধু একটি মাত্র অনুমতি লাগবে আমার। তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে প্রেরিত ব্যক্তি, খাস ব্যক্তি। আমরা রসুলের মতো না হতে পারলেও চেষ্টা তো করতে হবে, চেষ্টা তো ছাড়া যাবে না, নাকি? যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ আমাদের নিজেদের মধ্যে অন্তত পক্ষে কিছুটা হলেও নিয়ে আসতে হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে আমার পরবর্তী যারা আমার দাওয়াতের দিকে, দাওয়াত ইলাল্লাহ এর দিকে আহ্বান করবে, তারাই হচ্ছে আমার অনুসারী। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যেহেতু, সুতরাং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলেই আমরা প্রকৃতপক্ষে দাওয়াতি কাজে সফলতা অর্জন করতে পারবো। দেখা যাবে যে আমাদেরকে অনেকেই কথার মাধ্যমে কষ্ট দিচ্ছে, আঘাত করছে, অথবা বিভিন্ন উপায়ে কষ্ট দিচ্ছে, তারপরেও আমরা কি করব? ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকে লক্ষ্য করব, ক্ষমা করে দিব, পাশাপাশি তার জন্য হেদায়েতের দোয়া করব এবং আল্লাহ তাআলার কাছে তার জন্য মাগফিরাত কামনা করব, আল্লাহ তাআলা যেন তাকে ক্ষমা করে দেয় এবং তিনি যেন তাকে হেদায়েত প্রাপ্ত করেন। এবং পাশাপাশি দাওয়াতি কাজ করে যেতে হবে, এমনটি নয় ছেড়ে দিলেও চলবে না। যেহেতু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিফাতগুলি ধারণ করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে আদায় করার ক্ষেত্রে একটু গাফেল, নিয়মিত সালাত আদায় করছি না, তাদেরকে আমি আহ্বান